হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। বন্ধুরা, শ্রাবণ মাসের প্রথম ও দ্বিতীয় সোমবার চলে গেছে, এখন আসছে তৃতীয় সোমবার। এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে শিবলিঙ্গে যদি এই শস্য ও ফুল অর্পণ করেন তাহলে সকল মনস্কামনা পূরণ হবে এবং জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে। সেটা জানতে হলে আজকের পুরো ভিডিওটি দেখতে হবে। এবং রূপা ক্রিয়েশনস থেকে আমি রূপা সকলকে সুস্বাগতম আমার চ্যানেলে। ভিডিওটি যদি পুরো ভিডিওটি দেখার পর ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট বক্সে এসে লিখবেন হর হর মহাদেব এবং কাছের বন্ধুদের শেয়ার করে দিবেন। এখন আমি ভিডিওর মূল পর্বে প্রবেশ করব। বন্ধুরা, মহাদেবের প্রিয় মাস হলো এই শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে ভগবানের দূরত্ব, ভগবান এবং ভক্তদের দূরত্ব কমে যায়। মনে করা হয় দেবাদিদেব মহাদেব ও পার্বতী কৈলাস পর্বত ছেড়ে মর্ত্যধামে বিচরণ করেন এবং ভক্তদের মনোবাসনা পূরণ করে। তাই আমরা শিব ভক্তরা এই শ্রাবণ মাসের জন্য অপেক্ষা করে থাকি সারাটি বছর। মনে করা হয় এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার উপসে থেকে মহাদেবের নামে ভক্তি ভরে পুজো করলে বাবা সকলের মনের ইচ্ছা পূরণ করে। দেবাদিদেব মহাদেব ও পার্বতী ভক্তদের ডাকে সাড়া না দিয়ে পারেন না। কাঙ্ক্ষিত ফল লাভের জন্য দেবাদিদেব মহাদেবের অভিষেক করানো একান্ত প্রয়োজন এবং অনেক ভক্তরাই নানান জিনিস দিয়ে মহাদেবকে অভিষেক করান। মহাদেবকে শ্রাবণ মাসে মহাদেবের রুদ্রাভিষেক হয় এবং পঞ্চামৃত দিয়ে মহাদেবের অভিষেক করতে হয়। এই পঞ্চামৃত কীভাবে বানাবেন? দুধ, দই, ঘি, মধু এবং চিনি, এই দিয়েই মহাদেবের পঞ্চামৃত দিয়ে মহাদেবকে অভিষেক করানো হয় এবং সামান্য সিদ্ধি পাতা মিশিয়ে বাবার মাথায় ঢালতে হয়। তাহলে মনে করা হয় শ্রাবণ মাসের তাহলে এইভাবে যদি পঞ্চামৃত এবং সিদ্ধি পাতা দিয়ে যদি বাবার মাথায় ঢালেন তাহলে বাবা খুবই প্রসন্ন হয়। এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল। মহাদেব হলাহল নামক বিষ পান করে মহাদেবের গলা নীল হয়ে যায়, যার জন্যে মহাদেবের নাম নীলকণ্ঠ। এবং মহাদেব যখন বিষের জ্বালায় জর্জরিত তখন মহাদেবের মাথায় বেলপাতা মিশ্রিত গঙ্গা জল এবং দুধ ঢালতে থাকে সকলে। তাই এই মহাদেবের এই শ্রাবণ মাসে আমরাও যদি ভক্তরা যদি দুধ এবং গঙ্গা জল দিয়ে মহাদেবের মাথায় ঢালি এবং পঞ্চামৃত তৈরি করে অভিষেক করাই তাহলে খুবই ভালো হয় এবং মহাদেব প্রসন্নও হয়। মহাদেবের প্রিয় পুষ্প যেটা কথা এখন আমি বলবো সেটা হলো মহাদেবের প্রিয় পুষ্প হলো আকন্দ ফুল, শ্বেত আকন্দ। বাজারে যেটা পাওয়া যায় সেটা বেগুনি আভাযুক্ত। আপনারা খুঁজবেন যাতে শ্বেত আকন্দ ফুল যেন পাওয়া যায়। শ্বেত আকন্দ ফুল এবং মালা যদি মহাদেবের মাথায় পরাতে পারেন, শিবলিঙ্গে পরাতে পারেন তাহলে খুবই ভালো হয়। এবং মহাদেবের প্রিয় ফল বেল বা যে কোনো একটি গোটা ফলও যদি মহাদেবকে নিবেদন করা যায় তাহলেও ভালো। শিবপুরাণে নানান শস্য ও ডালের কথা বলা হয় যেটা দিয়ে অভিষেক করাতে হয় মহাদেবকে। তবে এই যে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, বড় সোমবার, এই সোমবার যদি মহাদেবকে যদি নিজেদের মনোবাসনা পূরণ করতে চান এবং রোগ মুক্তি জ্বালা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করান এবং মহাদেবকে যে শস্য অর্পণ করতে হবে সেটা হলো কালো তিল। কালো তিল জলের সঙ্গে মিশিয়েও মহাদেবকে পরাতে পারেন, মাথায় ঢালতে পারেন বা এমনিও কালো তিল দিতে পারেন মহাদেবকে। কালো তিল দিলে কিন্তু নানান রকম রোগ থেকে মুক্তি হবে এবং বিভিন্ন সমস্যা থেকে জীবনের মুক্তি ঘটবে। এবং আকন্দ ফুল যদি নাও পান, মন খারাপ করার কারণ নেই, তাহলে ধুতরা বা হলুদ কলকে, সাদা বেলি ফুল বা বেল গাছের ফুল যদি পান, বেল গাছে কিন্তু ফুল পাওয়া খুব দুর্লভ, যদি পাওয়া যায় তাহলে যে কোনো মন্দিরে গিয়ে মহাদেবকে অর্পণ করতেই পারেন। মহাদেবের এই যে তৃতীয় সোমবার, এই যে শস্যর কথা বললাম যে কালো তিল, এই শস্য যদি মহাদেবকে অর্পণ করতে পারেন তাহলে জীবনে খারাপ সময় কাটিয়ে উঠতে পারবেন। সংসারে কলহ দূর হয় এবং সংসার থেকে অশান্তি দূর হয়ে মানসিক শান্তি মেলে। যদি দীর্ঘদিন ধরে কেউ অসুস্থ থাকে তাহলে তাকে অবিলম্বে এই শ্রাবণ মাসের সোমবারে কালো তিল অর্পণ করান শিবলিঙ্গে। পঞ্চামৃতে মিশিয়ে কালো তিল মিশিয়ে অর্পণ করুন। এর ফলে রোগ জ্বালা দূর হয়ে যাবে, সংসার থেকে কলহ দূর হয়, এর ফলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে। তাই বন্ধুরা, এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার দুধ এবং গঙ্গা জল দিতেও ঢালবেনই, তার সঙ্গে বেলপাতাও দিবেন, পঞ্চামৃত দিয়ে অভিষেকও করাবেন, আর কালো তিল যে শস্যের কথা বললাম সেটাও দিবেন। আর যে ফুলগুলোর কথা বললাম নীলকণ্ঠ বা আকন্দ ফুলের মালা বা আকন্দ ফুল, ধুতরা, এই ফুলগুলোও মহাদেবকে দিয়ে মহাদেবকে সন্তুষ্ট করুন। মহাদেব অল্পেই সন্তুষ্ট হয়, যার জন্য মহাদেবের আরেক নাম আশুতোষ। তাই এই যে কটা জিনিস দিয়ে যদি মহাদেবের শিবলিঙ্গে যদি ঢালা যায়, মহাদেবকে নিবেদন করা যায় তাহলে মহাদেব খুবই প্রসন্ন হবে এবং আমাদের জীবনে বর্ষিত হবে মহাদেবের আশীর্বাদ। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি দেখে অনেক সমৃদ্ধ লাভ করলেন। তো একটি লাইক এবং কমেন্ট বক্সে এসে লিখবেন হর হর মহাদেব এবং কাছের বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।